কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান ফুলেল শ্রদ্ধা জানাবেন সমগ্র জাতির পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি। সর্বস্তরের জনগণ এই যে ফুলেল শ্রদ্ধা জানায়, এখানে অন্যরকম এক আবেগ থাকে। আমরা জানি 21শে ফেব্রুয়ারি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশিদের একটি দিন। এখানে যারা বাংলা ভাষাকে আমরা ভালোবাসি, যারা মাতৃভাষাকে আমরা ভালোবাসি, সবারই দিন। জাতীয় শহীদ দিবস, আন্তর্জাতিক ভাষা দিবস। প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে চলে এসেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। কিছুক্ষণের মধ্যেই তিনি শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানাবেন। প্রধানমন্ত্রী হিসেবে এবারই প্রথম তিনি এই সুযোগটি পাচ্ছেন। এটা অবশ্যই যে কোনো রাষ্ট্রপ্রধান, যে কোনো সরকার প্রধানের জন্য সৌভাগ্যের, যে দেশের পক্ষ থেকে, জাতির পক্ষ থেকে শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানানো। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তার সরকার গঠন হয়েছে এবং এই জাতি তাদের কাছ থেকে সেই প্রত্যাশাই করে যে প্রত্যাশা নিয়ে শহীদরা রক্ত দিয়েছেন। দেশের স্বাধীনতা, স্বাধিকার, সার্বভৌমত্ব রক্ষা, দেশের মানুষ ভালোভাবে খেয়ে পরে বেঁচে থাকবে, তাদের স্বপ্নগুলো বেঁচে থাকবে, এটাই সরকারের কাছ থেকে সবার প্রত্যাশা থাকে। আজ এই ভাষা দিবসে 21শে চেতনায় সেই প্রতিশ্রুতি, সেই আকাঙ্ক্ষাগুলোকে নিশ্চয়ই এই নতুন সরকার এবং সরকার প্রধান তারেক রহমান নিশ্চয়ই নতুন করে আবার নিজের ভেতরে গেঁথে নেবেন, দৃঢ় করে নেবেন তাদের প্রতিজ্ঞাটা, যে দেশের মানুষকে ভালো রাখতে হবে, এই দেশের মানুষের ন্যায্য অধিকার সমুন্নত রাখতে হবে, ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ ত্যাগ, সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন। নিশ্চয়ই পর্দায় আমাদের দর্শকরা দেখতে পাচ্ছেন যে তারেক রহমান ধীরে ধীরে বেদির দিকে এগিয়ে যাচ্ছেন। কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে আমরা দেখতে পাচ্ছি। 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে প্রথম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফুল দিলেন শহীদ বেদিতে। এখন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের স্মৃতিতে ফুলেল শুভেচ্ছা জানাবেন, তাদের প্রতি সেই শ্রদ্ধা জানাবেন যার তারা অধিকার রাখেন। এই জাতি তাদের কাছে কতটা কৃতজ্ঞ সেটি এই ফুলেল শ্রদ্ধার মাধ্যমে প্রকাশ করা। প্রধানমন্ত্রী তারেক রহমান এসেছেন, ধীরে ধীরে বেদির দিকে যাচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি ফুলেল শ্রদ্ধা জানাবেন। আমরা জানি যে এই দিনটিকে ঘিরে এই এলাকাটিতে সবসময় বেশ নিরাপত্তা জোরদার রাখা হয়। এবারও পরিবর্তিত পরিস্থিতির পরে নতুন সরকার এবং এই প্রথমবারের মতো 21শে ফেব্রুয়ারি পালিত হচ্ছে। সব যেন নির্বিঘ্ন থাকে, জনসাধারণের জন্য যেন নিরাপত্তা নিশ্চিত করা হয়, সে ব্যাপারে সব চেষ্টা রাখা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ফুলেল শ্রদ্ধা জানাবেন। এখানে মন্ত্রিপরিষদের সদস্যরা আগেই উপস্থিত আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা আছেন, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত থাকেন এবং এক এক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করলেন এবং নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন।
পর্যায়ে 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 মহান মুক্তিযুদ্ধ, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ বাংলাদেশের স্বাধীনতা পূর্বপর সকল গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তি সংগ্রামে জীবন উৎসর্গকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে। দোয়া পরিচালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সিনিয়র ইমাম খতিব হাফেজ মাওলানা নাজির মাহমুদ। সকলকে পশ্চিম দিকে মুখ করে দাঁড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. فاعف عنا يا كريم. فاعف عنا يا رحيم يا الله. وتوفنا مع الأبرار. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. فاعف عنا يا كريم. فاعف عنا يا رحيم يا الله. এই পবিত্র মাহে রমাদানে এই গভীর রাতে আপনার দরবারে আমরা হাত পেতেছি, আপনি আমাদের সকলকে মেহেরবানি করে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, 21-এর এই প্রথম প্রহরে আমরা আপনার কাছে হাত পেতেছি মাওলা। 52 ভাষা আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছিলেন সকলকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। ইয়া আল্লাহ, 71-এ যারা শাহাদাত বরণ করেছিলেন, দেশমাতৃকার জন্য যারা জীবন উৎসর্গ করেছিলেন, স্বাধীনতার জন্য যারা জীবন দিয়ে গেলেন, তাদের সকলকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। মাওলা, ফরিয়াদ আপনার দরবারে যারা 90 গণ আন্দোলনে মাওলা যারা শাহাদাত বরণ করেছিলেন, তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। 24-এর এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন মাওলা, তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। যারা আহত হয়েছিলেন মাওলা, তাদেরকে আপনি দ্রুত সুস্থতা দান করে দিন। ইয়া আল্লাহ, বিশেষ করে স্বাধীনতার ঘোষক মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাওলা, তাকে আপনি জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করুন। মাওলা, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, ইয়া আল্লাহ, তাকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। মাওলা, ফরিয়াদ আপনার দরবারে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুম খালেদা জিয়া, তাদের উভয়কে আপনি জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিন। উভয়কে আপনি জান্নাতে একত্রিত করে দিন। ইয়া আল্লাহ, ফরিয়াদ আপনার দরবারে মাওলা, এই রমাদানে আপনার কাছে আমরা ফরিয়াদ করছি মাওলা, আমাদের দেশের প্রতি আপনি খাস রহমত অবতীর্ণ করুন। দেশ পরিচালনায় মাওলা নতুন দায়িত্ব দেয়া হয়েছে মাওলা, নতুন দায়িত্ব আপনি দিয়েছেন। ইয়া আল্লাহ, তার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাঁধে, ইয়া আল্লাহ, তার হাতকে আপনি শক্তিশালী করে দিন। ইয়া আল্লাহ, তার মন্ত্রী পরিষদ এবং তিনি যে দায়িত্ব পেয়েছেন, তিনি যেন অত্যন্ত যোগ্যতার সাথে দেশ পরিচালনা করতে পারেন, সেই তৌফিক আপনি দান করে দিন। ইয়া আল্লাহ, সমস্ত ক্ষমতা আপনার হাতে মাওলা, আপনি তাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে দেশ পরিচালনার তৌফিক দান করুন। তার হাতকে আপনি শক্তিশালী করে দিন। আপনার রহমত এবং বরকত দিয়ে আমাদের দেশটাকে আপনি ভরপুর করে দিন। ইয়া আল্লাহ, আপনার রহমতের চাদর দিয়ে আমাদের দেশটাকে আপনি আবৃত করে দিন। ইয়া আল্লাহ, আমরা আপনার কাছে রহমত কামনা করছি মাওলা, আপনার রহমত এবং বরকত দিয়ে আমাদের দেশটাকে আপনি ভরপুর করে দিন। মাওলা, ফরিয়াদ আপনার দরবারে এই রমাদানে আপনার কাছে আমরা ফরিয়াদ করছি মাওলা, শান্তি এবং রহমত দিয়ে আপনি আমাদের দেশটাকে ভরপুর করে দিন। ইয়া আল্লাহ, আমরা সকলে মিলে ভাই ভাই কাঁধে কাঁধ মিলে যেন দেশের এবং জনগণের উন্নয়ন এবং মাওলা শান্তি প্রতিষ্ঠিত করতে পারি, সে তৌফিক আপনি আমাদেরকে দান করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ পর্যায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবৃন্দ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। নেতৃত্ব দিবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবৃন্দ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করছেন।
উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, জনাব সালাউদ্দিন আহমেদ চৌধুরী, জনাব ইকবাল হাসান মাহমুদ, জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, জনাব ডক্টর খলিলুর রহমান, জনাব আব্দুল আউয়াল মিন্টু, জনাব কাজী শাহত মোফাজ্জল হুসাইন, জনাব মিজানুর রহমান মিনু, জনাব নিতাই রায় চৌধুরী, জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, জনাব আরিফুল হক চৌধুরী, জনাব জহিরুদ্দিন স্বপন, জনাব মোহাম্মদ আমিন উর রশিদ, মিস আফরোজা খানম রিতা, জনাব মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী এনি, জনাব আসাদুল হাবিব দুলু, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, জনাব জাকারিয়া তাহের, জনাব দীপেন দেওয়ান, ডক্টর আনমা এহসানুল হক মিলন, জনাব সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জনাব ফকির মাহবুব আনাম, জনাব শেখ রবিউল আলম। উপস্থিত রয়েছেন মাননীয় উপদেষ্টাবৃন্দ জনাব মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, জনাব নজরুল ইসলাম খান, জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, জনাব মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। মাননীয় প্রতিমন্ত্রীদের মধ্যে উপস্থিত রয়েছেন এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ ইসলাম অমিত, মোহাম্মদ শরীফুল আলম, মিস শামা উবায়দ ইসলাম, জনাব সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, জনাব ফরহাদ হোসেন আজাদ, জনাব মোহাম্মদ আমিনুল হক, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জনাব হাবিবুর রশিদ, জনাব মোহাম্মদ রাজীব আহসান, জনাব আব্দুল বাড়ি, জনাব মীর শাহে আলম, জনাব মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি, জনাব ইশরাক হোসেন, মিস ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, জনাব মোহাম্মদ নুরুল হক নূর, জনাব ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হুসাইন, এম এ মুহিত, জনাব আহমেদ হোসেন মঞ্জুর, জনাব ববি হাজ্জাদ, জনাব আলী নেওয়াজ মাহমুদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ এই মুহূর্তে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এ পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে একই সঙ্গে বিএনপির পক্ষে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন। বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেতৃত্বে মন্ত্রিপরিষদ সদস্যদের পর জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই আবেগের মাতৃভাষা, সেই মাতৃভাষার জন্য বাংলাদেশের তরুণরা প্রাণ দিয়েছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে। সেই দিনটিকে সারা বিশ্ব এখন শ্রদ্ধা জানায়, স্বীকৃতি দিয়েছে। অনন্য একটি জাতি বাংলাদেশিরা, যারা ভাষার জন্য প্রাণ দেয়, যারা স্বাধীনতার জন্য প্রাণ দেয়, এবং সেই মর্যাদা সেই সম্মান অক্ষুণ্ণ রেখেই চলতে হবে যে কোনো সরকারকে, যে কোনো দলকে। সেটি পক্ষ থেকে তাদের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন।
সঙ্গে রয়েছেন জনাব তারেক রহমানের স্ত্রী বিশিষ্ট ডাক্তার জোবাইদা রহমান এবং তাদের কন্যা ব্যারিস্টার জয়মা রহমান।